আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা, রিজভী। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজ যাত্রীরা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভারতে প্রকাশ্যে রাস্তায় ঈদের নামাজ ও কোরবানি করায় নিষেধাজ্ঞা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান। এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। গতকাল পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। পাকিস্তানের কোয়েটায় শাটল ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত 24, আহত 70। স্থানীয় সময় সকাল আনুমানিক 8:05 কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে হামলার ঘটনা ঘটে। ভয়াবহ এই বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24। শিশু, নারী সহ গুরুতর আহত হয়েছেন 80 জনের বেশি। কবি নজরুলই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জাতীয় কবির 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্য প্রেমী মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। অন্যায়, অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া বলেও জানান তিনি। এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে স্থানীয় সময় আজ সোমবার 8 জিলহজ। গতকাল রোববার রাত থেকে আল্লাহর মেহমান হজ যাত্রীরা পবিত্র মক্কা নগর থেকে মিনায় যেতে শুরু করেছেন। এর আগে গতকাল রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে আজ সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। হাজিদের তাঁবু নগরী হিসেবে পরিচিত মিনায় নিয়ে যেতে মাঠ পর্যায়ের এবং সব ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে হজ পালনের উদ্দেশ্যে আজ সোমবার ইয়াউমু তারবিয়া পালনের জন্য হজযাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 15 লাখের বেশি হজযাত্রী এসেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরো কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে হজযাত্রীরা তালবিয়া পাঠ করতে করতে ও আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে আজ ভোর থেকে তাবুর নগরী মিনার দিকে রওনা হচ্ছেন। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সৌদি হজ মন্ত্রণালয় হজযাত্রীদের নিজস্ব ক্যাম্পে যাতায়াত ব্যবস্থা সাজাতে এবং পবিত্র স্থানগুলোতে দেওয়া সেবার মান তদারকি করতে সমন্বিত ব্যবস্থা চালু করেছে। মন্ত্রণালয়ের এসব কার্যক্রমের মধ্যে রয়েছে হজযাত্রীদের থাকার জায়গা ও আতিথেয়তা কেন্দ্র থেকে মিনায় যাওয়ার বিষয়টি দেখভাল করা, তাঁবুতে তাদের সহজ প্রবেশ নিশ্চিত করা, নির্দেশনা ও সচেতনতামূলক সেবা দেওয়া এবং 2026 সালের হজ মৌসুমের অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী হজযাত্রীদের নির্ধারিত স্থানে পৌঁছাতে সাহায্য করা। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয় মিনার ভেতরে হজযাত্রীদের থাকা, খাওয়া ও পরিবহন সেবার সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে। একই সঙ্গে যে কোনো সমস্যা দ্রুত নিশ্চিত করে সমাধানের জন্য মাঠ পর্যায়ে নজরদারি ব্যবস্থা জোরদার করেছে। এসব প্রচেষ্টা পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের অবস্থানের শুরুর দিনগুলোতে সেবার মান বৃদ্ধি করতে সাহায্য করছে। জিলকদ মাসের শুরু থেকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সেবা কেন্দ্রে 83,000-এর বেশি পরিদর্শন ও মাঠ পর্যায়ে সফর সম্পন্ন করেছে। হাজিদের বাসস্থান, আতিথেয়তা কেন্দ্র, তাঁবু এবং সব ধরনের সেবা কেন্দ্র এই পরিদর্শনের আওতাভুক্ত থাকছে। এতে তাদের কাজের প্রস্তুতি নিশ্চিত করা যায়, নির্ধারিত নিয়মগুলো মানা হচ্ছে কিনা তা যাচাই করা যায় এবং যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে হজযাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতার মান উন্নত করা যায়।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য রাখা হয়েছে 4টি গেট এবং বের হওয়ার জন্য থাকবে 7টি গেট। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে। এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য ড্রেন বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে দ্রুত পরিষ্কার কার্যক্রম শেষ করা যায়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশ জুড়ে কোরবানি, নামাজ ও নিরাপত্তা বিষয়ে একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই উন্মুক্ত বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা আটকে নামাজ পড়া যাবে না। রবিবার রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ে ভিডিও কনফারেন্স বৈঠকে এই নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ঈদের প্রস্তুতির পাশাপাশি জনগণের অভিযোগ নিষ্পত্তি, গঙ্গা দশহরা উৎসবের আয়োজন এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ঈদে উত্তরপ্রদেশ জুড়ে কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। শুধু আগে থেকে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া যাবে। এই উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো নিয়মের সূচনা করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কোনো পশু কোরবানি করার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। নামাজ আদায়ের বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কেবল ঐতিহ্যগতভাবে নির্ধারিত স্থানগুলোতেই নামাজ আদায় করতে হবে। কোনো পরিস্থিতিতেই রাস্তা অবরোধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দেন, কোরবানির পর সৃষ্ট বর্জ্য যেন যথাযথভাবে অপসারণ করা হয়। খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ রাখার পাশাপাশি অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বৈধ কসাইখানাগুলোতেও যেন নির্ধারিত ক্ষমতার অতিরিক্ত পশু রাখা না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। উৎসবের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় উপাসনালয়গুলোর আশপাশে সার্বক্ষণিক ফুট পায়ে হেঁটে টহল দেওয়ারও আদেশ দেন তিনি। আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও শামভালের মতো সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বিগত বছরগুলোর ঘটনাগুলো পর্যালোচনা করে সম্ভাব্য বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গঙ্গা দশহরা উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, চিত্রকূটের মতো জেলাগুলোতে ঘাটের পরিচ্ছন্নতা, ব্যারিকেড, অ্যাম্বুলেন্স মোতায়েন, ছায়ামুক্ত এলাকা এবং পার্কিং ব্যবস্থাপনার নির্দেশ দেন। তিনি বলেন, তীব্র গরমের কথা বিবেচনা করে ভক্তদের নিরাপত্তা ও সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।